والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ দান করছে, তারা যদি আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, আল্লাহর বিধান মোতাবেক যদি খরচ না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন শাস্তির। কিসের? শাস্তির। তারা শাস্তির জন্য যাতে করে তারা প্রস্তুতি গ্রহণ করে, কারণ আমি তাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যার কারণে সেই অর্থ সম্পদ উপার্জন করতে পারছে নাকি। আর সুসংবাদটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুসংবাদ হলো তারা যে অর্থ সম্পদ স্বর্ণ রূপা সঞ্চয় করে জমা করে রাখছে না, এই জমাকৃত বস্তুগুলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই সম্পদকে আগুনে দগ্ধ করবে। দগ্ধ করে আল্লাহ তাআলা তার পাজুরে, কপালে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সেক দিবে, লাগাইয়ে রাখবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার সঞ্চয়কৃত বস্তু, তুমি যেটাকে জমা করে রাখছো, এই জমাকৃত বস্তুর জিনিস এখন স্বাদ তুমি ভোগ করতে থাকো। তাহলে আমরা দুনিয়া বিলাইনে মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ এটা আমাদের শান্তির জন্য, কিন্তু শান্তি তখনই হবে যদি আল্লাহর বিধান মোতাবেক আমি যদি এটাকে পরিচালনা করি, তাহলে আমার অর্থ সম্পদগুলো আমার শান্তির কারণ হবে। আর যদি আল্লাহর বিধান মোতাবেক যদি না করি, তাহলে সেটা অশান্তির কারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস, সম্মানিত মাস মাহে রমজান, সিয়ামের মাস, সাধনার মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে আমাদের সকলকে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই হিসেবে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে সৃষ্টি করছেন, এই মানব জাতিদেরকে প্রেরণ করছেন। প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই দায়িত্বগুলোর ভিতরে একটা দায়িত্ব হলো, সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো ঈমান আনয়ন করা। ঈমান আনতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে এবং সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব যেটা, সেটা হলো আমল করা। তাহলে এক নম্বর দায়িত্ব হলো ঈমান আনয়ন করা, দ্বিতীয় নম্বর বান্দাদের যে দায়িত্ব সেটা হলো আমল করা। এই আমলের ভিতরে আমলটা কয়েকভাবে হয়ে থাকে। কিছু আমল আছে আমাদের দেহের সাথে সম্পর্ক, আর কিছু আমল আছে যেগুলো আমাদের মালের সাথে সম্পর্ক, ধন সম্পদের সাথে সম্পর্ক। দেহের সাথে সম্পর্ক সেটা হলো যেমন নামাজ, রোজা, চলাফেরা, কথাবার্তা,
আচার আচরণ, এই জিনিসগুলো হলো দেহের সাথে সম্পৃক্ত, এগুলো হলো দেহের আমল। আর কিছু আছে সম্পদের আমল, সম্পদের সাথে সম্পৃক্ত। সেটার ভিতরে যেমন যাকাত, কোরবানি, সদকায়ে ফিতির, এগুলোর সম্পর্ক হলো সম্পদের সাথে, মালের সাথে। তো দায়িত্ব যখন আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব আমল করা, এই আমলের দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। এটাতে কোনো প্রকারে গাফলতি করা যাবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার ভিতরে বলে দিয়েছেন, কিছু কিছু জায়গায় বলে দিয়েছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করা, নামাজ পালন করা, আল্লাহর বিধান পালন করা, যাকাত, এটাও আল্লাহর বিধান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলের ক্ষেত্রে যে দুইটা সাইড গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো দেহের সাথে সম্পৃক্ত আমল আর মালের সাথে সম্পৃক্ত আমল। তো দেহের সাথে সম্পৃক্ত আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আর মালের সাথে সম্পৃক্ত আমল সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যাকাত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আমরা দেহের সাথে সম্পৃক্ত আমল নামাজ, নামাজকে যেরকমভাবে আমরা গুরুত্ব দিই, নামাজ পড়ার চেষ্টা করি, নামাজ ছুটে গেলেও নামাজ আদায় করার চেষ্টা করি। আমরা অনেক সময় মানুষকে বলে থাকি যে ভাই তুমি নামাজ পড়ছো নি, নামাজ না পড়লে তখন আমরা বলে থাকি ভাই নামাজটা পড়ে নেন। তো নামাজের জন্য যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে যাকাতের জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের বিধানটাকেও টানছে, যে তুমি যেরকমভাবে নামাজটাকে গুরুত্ব দাও, তদ্রূপভাবে তুমি যাকাতকেও গুরুত্ব দিবে। যাকাতকে গুরুত্ব দিলে ফায়দা আছে, উপকার আছে। উপকার ছাড়া আল্লাহ তাআলা কখনো কোনো কিছু বিধান দিয়ে দেয়নি। যত বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত বিধান বান্দাদের উপকারের জন্য দিয়েছেন। কিন্তু আমরা সেটা সঠিকভাবে পরিচালনা না করার কারণে আমরা সেটার বরকত ফজিলত আমরা পাই না। অনেক সময় আমরা বলে থাকি ভাই ওই ব্যক্তির তো অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, এ শান্তি নেই, বরকত নেই। কি নেই? বরকত নেই। এক ব্যক্তি প্রতি মাসে 50,000 টাকা কামায়, ওই ব্যক্তি মাস শেষ হওয়ার পরে বলে টাকা নেই। 1 লাখ টাকা কামায়, দেখা যায় যে না টাকা নেই, আরো ঋণ হয়ে গেছে। আর অনেক ব্যক্তি আছে 5,000 টাকা কামায়, তারপরে সে সুন্দর করে চলতেছে। আছে না? আছে। তো এটা বুঝতে হবে যে আপনার বরকত কমে গেছে। তাইলে বরকত কেন কমছে আপনাকে বুঝে নিতে হবে যে বরকত কমার পিছনে একমাত্র কারণ সেটা হলো আমাকে আল্লাহ তাআলা যেই বিধানগুলো দিয়েছেন, যেইভাবে আমাকে পরিচালনা করার জন্য বলছেন, আমি ওইভাবে পরিচালনা করিনি। আমি ওইভাবে কি করিনি? পরিচালনা করিনি। কথা বুঝে এসছেনি? বরকত পাবেন কই থেকে? বরকত আসে কই থেকে? বরকত তো আল্লাহ দিলে না বরকত হবে, আর আল্লাহ যদি না দেয় তো বরকত পাবেন কই থেকে? এই জন্যে আমাদের বরকত পায় না, শান্তি পায় না, সুন্দর চলে না, মনে তৃপ্তি পায় না। এটা একমাত্র কারণ, সেটা হলো আল্লাহর বিধান মোতাবেক না চলার কারণে।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে নামাজের সাথে জাকাতের কথাটা কি করছেন, টানছেন। তদ্রূপভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইসলামের ভিত্তি হলো মোট 5টা। কয়টা? 5টা। এক নম্বর সেটা হলো ঈমান, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। সর্বপ্রথম বান্দার দায়িত্ব হলো ঈমান আনয়ন করা। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সর্বপ্রথম উম্মতের দায়িত্ব হলো, কাজ হলো, সেটা হলো ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে দায়িত্ব আসতেছে আমল। সেটা কি? সেটা হলো নামাজ আদায় করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা এবং যাকাত আদায় করা। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। দেখেন এখানে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় এবং তৃতীয় যে মূল ইসলামের ভিত্তি, এই ভিত্তির ভিতরে দ্বিতীয় এবং তৃতীয়টা, প্রথমটা দ্বিতীয় নাম্বার বলছিলেন নামাজের কথা এবং তৃতীয় নাম্বার কথায় বলছে যাকাতের বিধানের কথা, যাকাতের কথা। তো আমরা যেরকমভাবে মানুষকে বলে থাকি, ভাই তুমি নামাজ পড়ছো নি, আরেকজনকে বলতে হবে, যে ব্যক্তি যাকাত আদায় করে না তাদেরকেও বলতে হবে ভাই যাকাত আদায় করছেন কিনা। কথা বুঝছেননি? যাকাত আদায় করছেন কিনা। আজকে আমাদের ভিতরে আমরা দেখি, সমাজের ভিতরে অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা আছে, যাকাত দেয় না। যাকাত কি? দেয় না। আমাদের এই বছরের যাকাতের নিসাব বলতেছি একটু পরে। দেখেন মানুষ শান্তি কিভাবে পাবে, বরকত কিভাবে আসবে। 5 লাখ টাকা, 10 লাখ, 20 লাখ ফালাই রাখছে, অথচ যাকাত দেয় না। আরো যারা দেয় তাদের কাছ থেকে খাইতে যায়, আনতে যায়। তো শান্তি পাবে কিভাবে? দেওয়া আরম্ভ করেন না, তাহলে না বরকত পাবেন। না দিলে বরকত পাবেন কই থেকে? লাভ নেই। লাস্ট পর্যন্তই জিরো। কি? জিরো। তো এই জন্যেই যাকাতের বিধানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নামাজের বিধান যেরকম নামাজকে গুরুত্ব দাও, তোমরা যাকাতকেও গুরুত্ব দাও। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দেখবেন যারা সুদের কারবার করে, কিসের কারবার? সুদের কারবার করে, এদের ভিতরে কোনো বরকত নাই, এরা বরকত পাবেও না। কারণ আল্লাহ কোরআন কি মিথ্যা নেই, কোরআন সঠিক। এই কারণে আল্লাহ বলে দিয়েছি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে সুদ ঘুষ এগুলাতে কখনো শান্তি নেই, এগুলাতে কখনো বরকত নাই। আর বরঞ্চ কি? ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকা তোমার মালকে বাড়াইয়া দিবে, তোমার সোসাইটি থেকে বরকত বৃদ্ধি করে দিবে। কিভাবে বাড়বে তুমি নিজেও বলতে পারবা না। দান সদকা শুরু করেন, দান সদকা করা আরম্ভ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ভিতরে বরকত আসবে, আপনি বরকত পাবেন। দান সদকা করবেন না, বরকত পাবেন না। কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, যাদের কাছে নিজেরা চলতে পারে, টাকা পয়সা আছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা তো যাকাত দেয় না, বরং আরেকজন থেকে কি করে? খাওয়ার আশা করে। এগুলা করা যাবে না, এগুলোর থেকে দূরে সরে যান। যেই ব্যক্তি খাওয়ার উপযোগী না, যে ব্যক্তি খাইতে পারবে না, ওই ব্যক্তি যেই জিনিস খাওয়ার উপযুক্তই না, ওই ব্যক্তি যদি খায় তাহলে কি এটা বৈধ হবে? হবে না।
এই কারণে সব সময় দেওয়ার চেষ্টা করেন। এই কারণে ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপা এগুলো আমরা সঞ্চয় করে রাখি, আমরা জমা করে রাখি। আর জমা করার কারণে এক সময় দেখা যায় আমি ঘরবাড়ি করলাম, ধন সম্পদ ক্রয় করলাম, সব কিছু করে আমি রাখে গেলাম, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেও বলছে, দমক দিয়ে বলছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ রূপা থাকা সত্ত্বেও দান সৎকার করবে না, আল্লাহর বিধান মোতাবেক চালাবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে সতর্ক করে দেন। কি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ দান করছে, তারা যদি আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, আল্লাহর বিধান মোতাবেক যদি খরচ না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন শাস্তির। কিসের? শাস্তির। মানে আল্লাহ এটা কেন বলছে জানেন? আল্লাহ এইভাবে বলছেন, মানুষ সুসংবাদ কখন হয় জানেন? আনন্দ, কোনো জিনিস হয়ে গেলে, কোনো জিনিস পেয়ে গেলে নাকি? তো আল্লাহ একবারে বলে দিতেছেন ব্যঙ্গভাবে, এটা খারাপ লাইনে তো, এই কারণে আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, অর্থাৎ তারা শাস্তির জন্য যাতে করে তারা প্রস্তুতি গ্রহণ করে। কারণ আমি তাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যার কারণে সেই অর্থ সম্পদ উপার্জন করতে পারছে নাকি? আর সুসংবাদটা কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুসংবাদ হলো তারা যে অর্থ সম্পদ স্বর্ণ রূপা সঞ্চয় করে জমা করে রাখছে না, এই জমাকৃত বস্তুগুলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই সম্পদকে আগুনে দগ্ধ করবে। দগ্ধ করে আল্লাহ তাআলা তার পাজুরে, কপালে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সেক দিবে, লাগাইয়ে রাখবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার সঞ্চয়কৃত বস্তু, তুমি যেটাকে জমা করে রাখছো, এই জমাকৃত বস্তুর জিনিস এখন স্বাদ তুমি ভোগ করতে থাকো। তাহলে আমরা দুনিয়া বিলাইনে মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ এটা আমাদের শান্তির জন্য, কিন্তু শান্তি তখনই হবে যদি আল্লাহর বিধান মোতাবেক আমি এটাকে পরিচালনা করি, তাহলে আমার অর্থ সম্পদগুলো আমার শান্তির কারণ হবে। আর যদি আল্লাহর বিধান মোতাবেক না করি, তাহলে সেটা অশান্তির কারণ হয়ে যাবে। কিসের কারণ হবে? অশান্তির। আল্লাহর কোরআনকে কে ভালাইতে পারবেন? মিথ্যা প্রমাণিত কে করতে পারবে? তাহলে এত কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এগুলা কেন? যে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, স্বর্ণ রূপা দিয়েছেন, আল্লাহ তাআলা দান করছে, এগুলা তুমি সঠিকভাবে তুমি ব্যয় করো। 40 ভাগের 1 ভাগ, 100-এ 2.5 টাকা। আল্লাহ কি 100-এ কি বলছিনি যে আমরা 50 টাকা দিয়ে দাও? আল্লাহ কি নিজে চাইছেনি? নিজে চাইনি। কাকে দেওয়ার জন্য বলছে? যারা প্রাপ্য তাদেরকে তুমি কি করো? দিয়ে দাও। তোমার টাকা আছে, পয়সা আছে, এটার ভিতরে অন্যের হক ঢুকে রয়েছে,
তুমি সুতরাং ওই অন্যের হকটাকে অন্যের কাছে পৌঁছাইয়ে দাও। এটা হলো তোমার দায়িত্ব। তুমি যদি না পৌঁছাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধরবে। আল্লাহ তাআলা তোমাকে কি করবে? ধরবে। কথা বুঝে আসছেনি? তো জাকাত, এই জাকাত আপনারা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। জাকাত দেননি, এই বছরের সংক্ষিপ্ত আকার জুমার বয়ান তো বিস্তারিত কোনো আলোচনা করতে পারি না, সংক্ষেপে বলি দেওয়া লাগে। এই বছরের জাকাতের নিসাব হলো, যদি কোনো ব্যক্তির নিকট 2,30,000 টাকা থাকে, এই বুঝিয়েন ভালো করে, 2,30,000 টাকা যদি কোনো ব্যক্তির নিকট, যদি ঋণ টিন মুক্ত হয়ে যদি কোনো ব্যক্তির নিকট ক্যাশ থাকে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে জাকাত ফরজ। ওই সমস্ত ব্যক্তিদের উপর জাকাত কি? ফরজ। তো এবার আপনি নিজেই চিন্তা করেন, আপনার ঋণ কতটুকু আছে, ঋণ টিন সমস্ত কিছু পরিশোধ করার পরে কত টাকা আপনার কাছে ক্যাশ ক্যাপিটাল আছে, এটা যদি আপনার যদি এই পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এবার এই হিসাবে আমাদের মাঝে কত মানুষের উপরে জাকাত ফরজ হয়ে আছে জানেন? ব্যাংকেতে ফালাই রাখছেন, জাকাত দেনেন না। কার জন্য রাখছেন? ক্যাশ কিউএল যদি বিভিন্ন আলমারিতে বিভিন্ন জায়গার ভিতরে যে টাকা লক্ষ লক্ষ টাকা ঢুকাইয়ে রাখছেন, এই টাকা দিয়ে সঠিকভাবে আপনি খরচ করতেছেন না। কার জন্য রাখছেন? সন্তানাদির জন্যই তো, ছেলে সন্তানের জন্যই তো। এটা আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি সঠিকভাবে খরচ না করো, তুমি তোমার সন্তানাদির জন্য রাখছ, কাল কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান এই সম্পত্তির কি করবে না, আযাব শাস্তি ভোগ পাবে না, এটা তুমি নিজেই ভোগ করতে হবে। আমি কি কোরআনের আয়াতের বাহিরে কোনো কথা বলছি? কোরআনের আয়াতের বাহিরে কোনো কথা বলিনি। হাবাস সাহেবরা আছে না, ধরে বসবে যে হুজুর তো কোরআন আয়াত না, তা আমরা তো কোরআন আয়াত বলছেন কেন, নাকি? বুঝছেন? তাইলে কি জাকাত দেওয়া লাগবে? খাওয়ার আশা করবেন না দেওয়ার আশা করবেন? কোনটা? এর কথা বলে না। সবসময় দেওয়ার চিন্তা করবেন, বরকত পাবেন, শান্তি পাবেন। কি পাবেন? শান্তি পাবেন। তো যাই হোক, অনেক কথাই আছে, আসলে বিস্তারিত কথা বলা যায় না, সংক্ষিপ্ত এটাই। জাকাত দান সৎকা করার চেষ্টা করবেন, জাকাত দিবেন। প্রতি বছর আমরা মনে করি রমজান আসলে না, শুধু রমজান মাসে জাকাত ন, আপনার কাছে যখন টাকা হয়েছে, যে তারিখ থেকে টাকা আসছে, নেশাব পরিমাণ মালে মালিক হয়ে গেছেন, ওই তারিখ থেকে আপনার যদি বৎসর পূর্ণ হয় তাহলে আপনার উপরে জাকাত কি? ফরজ। জাকাত কি? ফরজ। তাহলে আমরা এখানে দুইটা কথা শুনে নেন। একটা হলো ঋণ মিন মুক্ত যদি কোনো ব্যক্তির নিকট যদি ক্যাশ টাকা স্বর্ণরূপা মিলে যদি 2,30,000 টাকা যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে জাকাত ফরজ। আর সদকায়ে ফিতির হলো এই বছর সর্বনিম্ন হলো 110 টাকা আর সর্বোচ্চ হলো 2800 টাকা। বুঝে আসছে? সদকায়ে ফিতির আপনারা যারা ফিতরা আদায় করবেন, সর্বনিম্ন কত? 110 টাকা। আমরা কিন্তু সবাই কিন্তু সর্বনিম্নটা আদায় করি, বেশি আদায় করবেন। বুঝছেন? সর্বনিম্ন কি থেকে আমরা উপরের দিকে যাইবেন নাকি? আমরা সবাই চিন্তা করি যে না কত টাকা, 110 টাকা না, এই 110 টাকায় আদায় করি। এটা হলো সর্বনিম্ন। এটা কাদের জন্য? আপনার কাছে আছে, আপনারা বেশি দেন, লাভবান হবেন। কি হবেন? লাভবান হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন।